আসছে রমজান মাসের প্রতিদিনের ইফতারি তৈরি করতে গিয়ে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাই, অনেক প্যারা নিতে হয়। তাই আজকের পর্বে শেয়ার করব যে পুরো মাস কিভাবে আপনারা পেঁয়াজুটা একদিনেই বানিয়ে সেটা সারা মাস ধরে আরাম আয়েশ করে শুধু ভাজবেন আর খাবেন, সেই রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ হবে। আর আজকের এই ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, শেষে কিন্তু অনেক বড় চমকও আছে। ইফতারিতে সুস্বাদু পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি মসুর ডাল, সেই সাথে নিয়েছি 1 কেজি খেসারির ডাল। সমপরিমাণ এরকম 2টা ডাল নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে পেঁয়াজুর যে টেস্ট সেটা কিন্তু দুর্দান্ত আসবে। আর একদিনে বেশি করে বানিয়ে সারা রমজান জুড়ে আরামায়েশ করে খেতে পারবেন। যাই হোক, আমি সবগুলো ডাল নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে খুব ভালো করে 7 থেকে 8 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর এই তো আমার এটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বেশি করে পানি দিয়ে এটাকে 4 থেকে 5 ঘন্টা এভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই এই টিপসটা কিন্তু ফলো করতে হবে। 4 থেকে 5 ঘন্টা এটাকে খুব ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তাহলে এই যে এরপরে আমি 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ডালটাকে একটু পানিটা জাস্ট ঝরিয়ে নিয়েছি। এখন দেখুন ডালটা কিন্তু খুব বেশি সফট হয়ে গিয়েছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন এগুলোকে আমি ব্লেন্ডার করব। আর ব্লেন্ডার করার মধ্যেও কিছু টিপস আছে, সেটা অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন। আমি ব্লেন্ডারের জায়গায় 2 কাপ পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় পুরো আমার যে 2 কেজি ডালের জন্য যতটুকু মশলার প্রয়োজন বেশ খানিকটা। এখানে 3টা আমি নিয়েছি রসুন কোয়া, বড় সাইজের রসুন। তারপরে দিচ্ছি বেশ কতগুলো কাঁচামরিচ, আর দিচ্ছি প্রয়োজন মতো বা যতটুকু দরকার 2 কেজি ডালের জন্য আদা, সেরকম আমি দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, ওই তো যতটুকু আমার 2 কেজি ডালের জন্য প্রয়োজন আমি একেবারে দিয়ে দিচ্ছি। তবে লবণটা প্রথমে একটু কম দেবেন, কারণ পরে আবার টেস্ট করে দেওয়া যাবে। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে দিচ্ছি জিরা গুঁড়ো, সেটা 2 টেবিল চামচ পরিমাণ। 2 কেজি ডালের জন্য যতটুকু মশলার প্রয়োজন আমি সেই অনুপাতে দিচ্ছি আর কি। এরপরে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি। আর এরপরে দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সেটাও 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই তো সবগুলো উপকরণ খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিব। যতটুকু পরিমাণ ডাল নেবেন সেই অনুযায়ী আপনারা মশলাগুলো একবারে দিয়ে অল্প একটু ডালের সঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন। আমি 2 কেজি ডালের যতটুকু পরিমাণ মশলা লাগে সেই পরিমাণ মশলা দিয়ে আমি কিন্তু একেবারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আর কিন্তু কোনো রকম মশলা অ্যাড করব না। এখন জাস্ট অল্প অল্প করে ডালগুলোকে ব্লেন্ড করে নিব, যতটুকু ডাল আছে আর কি সবগুলো ব্লেন্ড করে নিব। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্লেন্ড করছি। কিছু ডাল কিন্তু আস্ত থাকবে, কিছু ডাল একদম ম্যাশড হয়ে যাবে, আর কিছু ডাল আধ ভাঙা হবে। এভাবে জাস্ট অল্প করে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। খুব বেশিক্ষণ ব্লেন্ড করবেন না, যাতে একেবারে মিহি হয়ে যায়, সেই পেঁয়াজুটা কিন্তু খেতে ভালো লাগে না। আর ডালটাকে ডাল বাটাটাকে বা ডালের মিশ্রণটাকে আমি একটা বড় ডিশের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ ওটা ছোট হয়ে গিয়েছে। এখন ওই যে পুরো ডালটা প্রথমে যে মশলা সহ ডালটা বেটে রেখেছিলাম আর এমনি যে ডাল বাটা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে, যাতে সমস্ত মশলার মিশ্রণটা পুরো ডালের মধ্যে ছড়িয়ে পড়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে, বোঝাই কিন্তু যাচ্ছে এর মধ্যে আস্তে আস্তে অনেকগুলো ডাল আছে, তাই না? এই ডালটা দিয়ে পেঁয়াজু তৈরি করলে অনেক বেশি মজা হয়। আর আমি এই যে পুরো মাসের জন্য রমজান মাসের জন্য এভাবে তৈরি করে রেখে দিলাম। এখন এটাকে বক্সে ভর্তি করে করে রেখে দিব। প্রত্যেক দিন জাস্ট 2-3 ঘন্টা বা 4 ঘন্টা আগে বের করে রেখে যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু আপনারা ডাল নেবেন। আর সেই ডালের মধ্যে শুধুমাত্র পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে, আর যদি লবণের প্রয়োজন হয় সেটা দিয়ে জাস্ট মেখে আপনারা গরম গরম পেঁয়াজু ইফতারিতে তৈরি করতে পারবেন, কোনো রকম প্যারা ছাড়াই। আমি আজকে কয়েকটা পেঁয়াজু ভেজেও দেখাবো। এর জন্য কিছুটা ডাল একটা হাঁড়িতে নিয়ে নিলাম, এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু ডাল বাটা নেই। এখন এর মধ্যে দিয়ে দিব
দুইটা মশলা, এই দুইটা মশলা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে মাংসের স্বাদকে হার মানাবে যদি এভাবে আপনারা পেঁয়াজু তৈরি করেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ রাঁধুনি হচ্ছে মুরগির মাংসের মশলা দিলাম, আর এখানে 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনি হচ্ছে গরুর মাংসের যে মশলাটা থাকে রেডিমেড কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশানোর পরে আপনারা চেক করে নেবেন লবণটা পারফেক্ট আছে কিনা। তারপরে গরম গরম পেঁয়াজু ভেজে ফেলবেন। এভাবে যদি একবার তৈরি করেন দেখবেন যে ইফতারিটা জাস্ট জমে গিয়েছে। আর আমরা যেহেতু বাঙালিরা হচ্ছে আমরা ইফতারিতে কিন্তু ভাজা পোড়া খেতে বেশ পছন্দ করি। এভাবে একবার তৈরি করে দেখবেন যে কতটা মজাদার পেঁয়াজু তৈরি করতে পারবেন আপনি নিজেই। যাই হোক, আর পেঁয়াজু ভাজার ক্ষেত্রে একটা টিপস আমি বলি আমার ভিউয়ার্সদের জন্য। পেঁয়াজু ভাজার আগে তেলটাকে হাই হিটে একদম ভালো করে গরম করে তারপরে পেঁয়াজুগুলো দিবেন। মানে অনেকে বলে থাকেন যে পেঁয়াজু কেন দিলে ভেঙে যায় বা হচ্ছে তেলের সঙ্গে মিলিয়ে যায়, তাদের জন্য এই টিপসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাই হিটে গরম করে তারপরে পেঁয়াজগুলো ছেড়ে দিবেন, এরপরে চুলার জালটা কমিয়ে পেঁয়াজগুলো মুচমুচে করে লালচে কালার করে ভেজে নেবেন। আর এই তো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম মজাদার মুচমুচে হচ্ছে ইফতার স্পেশাল পেঁয়াজু। আর এটার টেস্ট কি বলবো, একবার বাসায় তৈরি করে নিজেই খেয়ে দেখবেন যেটা কতটা মজাদার এবং কতটা পারফেক্ট। আর এতে এভাবে একদিনে তৈরি করে আপনারা পুরো মাস বা পুরো রমজান মাস ধরে খেতে পারবেন। আমি তো আমার ঝামেলাটা শেষ করে ফেলেছি আজকেই, তাই আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করলাম যেন আপনারাও আপনাদের কাজটাকে অনেক বেশি হচ্ছে সহজ করে ফেলতে পারেন। কেমন লাগলো আজকের এই পেঁয়াজুর রেসিপিটা এবং পেঁয়াজুর সংরক্ষণের রেসিপিটা, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।